বর্ষা ও আষাঢ়ের শুরু থেকেই খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, আপনি তো আছেন হাসপাতালে, সেখানে ডেঙ্গু রোগীরা কেমন ভর্তি হয়েছেন বা কি অবস্থা আজ হাসপাতালে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনাকে আসলে খুলনা বিভাগ জুড়ে অন্যান্য যে বিভাগ রয়েছে সেই বিভাগের সাথে পাল্লা দিয়েই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সর্বশেষ গতকাল বিকালে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর যে তথ্য, সেই তথ্য অনুযায়ী খুলনা বিভাগের যে 10 জেলা রয়েছে, 10 জেলায় শতাধিক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে আমি যেখানে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, 19 জন রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছে। এবং একই সাথে জানিয়ে রাখি যে খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি আছে বাগেরহাট জেলায় 34 জন, এবং দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আছে যশোর জেলা 19 জন রোগী। এবং খুলনা জেলায়ও কিন্তু বিভিন্ন যে উপজেলার সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে 11 জন রোগী ভর্তি রয়েছেন। এই হচ্ছে সরকারি হাসপাতালের অবস্থা। আর এছাড়া কিন্তু বেসরকারি যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে সে সমস্ত হাসপাতালগুলোতেও কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে সেই তথ্য কিন্তু খুলনা যে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে সেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই। তারা বলছেন তারা শুধুমাত্র সরকারি যে হাসপাতালের হিসাব সেটি মূলত রাখেন, তবে অন্যান্য রাখেন না। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সাজিয়া, শুধুমাত্র সরকারি হিসাব ছাড়াও কিন্তু ডেঙ্গু রোগী, কারণ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখেছি যে ডেঙ্গু রোগী যখন চিকিৎসা দেয়, চিকিৎসার জন্য আলাদা কিন্তু তেমন কোনো একটি ওয়ার্ড নেই। তবে ওয়ার্ডের সামনে একটি ছোট্ট সাইনবোর্ড রয়েছে যে ডেঙ্গু রোগী এখানে শুধুমাত্র চিকিৎসা দেওয়া হয়। তবে আমরা দেখছি যে খুলনা মেডিকেলের বিভিন্ন জায়গায় এই ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন, যার ফলে কিন্তু অন্যান্য যে সাধারণ রোগীরা রয়েছে সেই সাধারণ রোগীদেরও কিন্তু এই ডেঙ্গু ছড়াচ্ছে। কারণ মশারি ছাড়া রয়েছে, কারণ অনেকে পরীক্ষা নিরীক্ষাও করেন, উপসর্গ রয়েছে। এটা কিন্তু চিকিৎসকরাই বলছে। আর খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে সরকারের পক্ষ থেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে 2 মাসের মধ্যে ডেঙ্গু ছাড়া আর কিছুই নাই। তারা বলছে প্রস্তুতি নিয়েছেন, তবে প্রস্তুতির কিছুই আমরা দিচ্ছি না। মাঝে মধ্যে ফগার মেশিন অর্থাৎ যেটি সারা বছরই করে থাকে সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশন ফগার মেশিন দ্বারা শুধুমাত্র মাঝে মধ্যে ডেঙ্গু নিধনের কাজ করে। তবে এটি আসলে কার্যকরী কোনো কাজ হচ্ছে না, শুধু চিকিৎসকরা বলছেন আসলে ডেঙ্গু রোগী কমানোর জন্য ডেঙ্গু মোকাবেলা করতে হলে অবশ্যই সিটি কর্পোরেশন এবং পৌরসভা যে রয়েছেন সেগুলোকে আসলে আরো দায়িত্ববান হতে হবে, কার্যকরী কাজ করতে হবে। আমার কাছে আপাতত এই ছিল সাজিয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খুলনা বিভাগের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর।